মানুষ কোন সময় যে কোন সংকটে পড়ে সেটা আগে থেকে বোঝা যায় না। কি হয়েছিল আজকে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে আর যেতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল। ভাবলাম আজ আর যাওয়ার কাজ নেই, ঘরে বসে একটু প্রাণায়াম আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিই। তারপর মেয়েরা স্কুলে যাবে বলে খাবার দাবার রেডি করলাম, ওদের টিফিন দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর যথারীতি আমি আমার ঘরের কাজকর্ম করছিলাম। আমার হাজব্যান্ড তো খেয়ে অফিসে চলে গেল। দুপুরে রান্নাবান্না করার সময় হঠাৎ ছোটো মেয়ে স্কুল থেকে ফোন করলো। ওরা স্কুলে যাওয়ার পর আমি ফোনটাকে সবসময় আমার কাছেই রাখি, কারণ কোন সময় কোন বিপদে পড়ে আমাকে আবার ফোন না করে বসে। ওরাও তো ছোটো, স্কুলে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। কখনো শরীর খারাপ, কখনো মাথা ব্যথা বা কোনো একটা কিছুর প্রয়োজন, তার জন্য ফোন করে বসে। তাই আমি ফোনটাকে সবসময় সামনেই রাখি। হঠাৎ ছোটো মেয়ে স্কুল থেকে ফোন করলো যে মা, আমার পুরো শরীরে অ্যালার্জি উঠে গেছে। অ্যালার্জি প্রবলেমটা গতকাল থেকেই ছিল। আজ ভেবেছিলাম যে একটু কমে যাবে, কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। স্কুলে গিয়ে আরও ফোন করে বলল আমাকে নিয়ে যাও, আমার ভাল লাগছে না। তাই আমার হাজব্যান্ডকে বললাম যে যাও, ওকে নিয়ে আসো। আর প্রায় তখন 2টো বাজছিল, তাই বলেছিলাম যে আমার বড় মেয়েকেও নিয়ে আসতে। কিন্তু আমার হাজব্যান্ড গেল একজন করে দুজনকে নিয়ে আসলো। গিয়ে একজনকে নিয়ে আসলো, তারপর বড় মেয়ের ছুটি হওয়ার পর আবার বড় মেয়েকে নিয়ে আসলো। আসলে ক্লাসের মধ্যে একজনকে আনাও অনেকটা প্রবলেম। অ্যাপ্লিকেশন দাও, তারপর প্রিন্সিপালের কাছে যাও। তাই আমার হাজব্যান্ড আর বড় মেয়েকে আনার চেষ্টা করেনি। তাই ছোটো মেয়েকে এনে দিয়ে গিয়ে বড় মেয়েকে নিয়ে এসেছে। আর আজ এনেছে পোঠা মাছ, এই পুঁটি মাছের বড় সাইজটা নাকি, সেটাই। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়ের পায়ের অবস্থা। আস্ত পায়ে ওর দাগ পড়েছে, আর শরীরেও অনেকটাই অ্যালার্জি হয়েছে। আমিও একটু টেনশনে পড়ে গেলাম। আমি তো দুপুরে রান্না করে ফেলেছি মাছ, মসুর ডাল, আর এদিকে বেগুন ভাজা। ওকে কি খেতে দেবো? আচ্ছা, বেগুন ভাজা না হয় আমি ওকে দিলামই না, কিন্তু মসুর ডাল কি খাওয়া ঠিক? আর মাছটা কি খেতে পারবে? তার জন্য একটু ভাবছিলাম। কিছু করার নেই, তাই ভাবলাম শুধু মাছ দিয়েই খেয়ে নিক আজকে। আর আমি একটু নিয়ে বসলাম পান্তা। আমার ঘরে সকালে পান্তা রয়ে গেছিলো, একটুখানি পান্তা রয়েছে, আর তার সাথে আমার দুপুরের লাঞ্চের পুরো থালি। আর এইদিকে দেখতে পাচ্ছ একটু পান্তা নুন দিয়ে একটু ভাজা দিয়ে আমি প্রথমে খেয়ে নিলাম। পান্তাটা খাওয়ার পর প্রথমে তো ভেবেছিলাম যে পান্তা খেয়ে আমি আবার ওই ভাতটা খাবো, কিন্তু পান্তাটা খাওয়ার পর মনে হয়েছিল যে পুরোটাই একদম খেয়ে আমার স্যাটিসফাইড, আমি আর কিছু লাগবে না। খুবই ভালো খেয়েছিলাম। কিন্তু অনেক সময় অনেকেই আছে যে পান্তাটাকে অ্যাভয়েড করে, কিন্তু পান্তা খেতে যে কী শান্তি যারা খায় তারাই জানে। তারপর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গিয়ে আমার ছোটো মেয়ের জন্য একটু ওষুধ নিয়ে আসলো অ্যালার্জির। এই অ্যালার্জিটা ওষুধ না খেলেও কমবে না, অনেকটাই অ্যালার্জি হয়ে গেছে। আর ভালোও লাগছিল না, মনটাও খারাপ হয়ে গেছিলো আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই, কারণ মেয়ের শরীরটা খারাপ। তাই একদম ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড গিয়ে ওষুধ এনে দিল, তারপর ওকে ওষুধটা খাইয়ে কম্বল পেঁচিয়ে ঘুম পাড়িয়ে রাখলাম। আমরা ছোটোবেলাতেও এইভাবে কম্বল পেঁচিয়ে ঘুমিয়ে থাকতাম অ্যালার্জি হলে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। তো টাটা, বাই বাই, গুড নাইট স্লিপ টাইট, লাভ ইউ অল।